হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন মিস্ত্রি অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব 2025 সালের এপ্রিল মাস থেকে নতুন করে শিল্পসাথী পোর্টাল আপডেট করা হয়েছে সেই ট্রেড লাইসেন্স সম্বন্ধে। প্রথমে আমরা যাব শিল্পসাথী www.gov.in ওয়েবসাইটে। যাওয়ার পর আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন করবো। যাদের সাইন ইন করা নেই তারা সাইন আপ করে নেবেন। আমাদের যেহেতু করা আছে সেহেতু আমাদের লাগবে না, তাহলে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে হবে। আমাদের আইডি পাসওয়ার্ড দিলাম, ক্যাপচা ফিল করলাম, লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর নতুন পেজে আমরা রিডাইরেক্ট হয়ে যাব। এখানে এরকম একটা রিভ্যাম্প প্রসিডিওর টু সেভ টাইম অ্যান্ড এফোর্ট একটা মেসেজ আসবে, এটাকে আমরা ক্রস করে কেটে দেব। কেটে দেওয়ার পর এটাকে আপনার ডানে বায়ে দেখতে হবে না, যেটা বলছি সেইভাবে আপনারা করবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে। করার পর এখানে আমরা অল সার্ভিস আগের মতন যেমন ছিল অল সার্ভিসে ক্লিক করব। অল সার্ভিসে ক্লিক করলে এরকম অনেকগুলো যেসব ট্রেড লাইসেন্স করেছেন আপনার আইডিতে সমস্ত ট্রেড লাইসেন্সগুলো বেরিয়ে যাবে। এইবার আপনাদের কী করতে হবে, ডান দিকে কোনায় অ্যাড নিউ ইউনিট এখানে আমরা ক্লিক করব। নিউ ইউনিটে ক্লিক করার পর এখানে আপনার যে এস্টাবলিশমেন্ট নেম মানে আপনার নাম, ব্যবসার যে নামটা এখানে আপনি এন্টার করবেন এবং আপনার ইন্ডাস্ট্রি মাইক্রো, স্মল বা মিডিয়াম বা লার্জ যেটা হবে সেটা দেবেন। এবং এক্সিস্টিং না নিউ, আমাদের নিউ ট্রেড লাইসেন্স তাই নিউ লিখব। এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এখানে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত আছে সেটা আপনাকে লিখতে হবে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট লেখার পর এখানে টার্নওভার অ্যামাউন্টটাও আপনাকে এখানে লিখতে হবে। টার্নওভার অ্যামাউন্ট লেখার পর এখানে বলেছে যে ইন্ডাস্ট্রিটা মেল বা ফিমেলের, এটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো, মহিলাদের আছে কি না। ওনারশিপ টাইপ সব রকম অপশান আছে, আমরা এখানে যেহেতু প্রাইভেট তাই আমরা প্রাইভেট করব। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা দেবেন। এবং ওনারশিপ প্রোপাইটার, পার্টনারশিপ, জয়েন্ট, আদার্স বা ফ্যাক্টরি ম্যানেজার, আমাদের এটা প্রোপাইটার তাই প্রোপাইটার দেব। এবং আপনার যে প্যান কার্ড নাম্বারটা এখানে দেবেন। এবং আপনার যদি এখানে ট্যাক্স ডিডাকশান ট্যান বা এলআইএন বা সিআইএন থাকে দেবেন, এটা ম্যান্ডেটরি নয়, থাকলে দেবেন, না থাকলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আপনার জিএসটি নাম্বার, এগুলো দুটো ম্যান্ডেটরি নয়, সেক্ষেত্রে আমরা দিলাম না। আপনার যে পিনকোড এরিয়ার সেই পিনকোডটা এখানে দেবেন। এই অপশানটা নতুন এসছে সম্পূর্ণ। পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেখুন ডিস্ট্রিক্ট প্লাস সব অটোমেটিক নিয়ে নেবে এগুলো। এবার সেখানে আপনাকে ড্রপডাউন ডিস্ট্রিক্ট চুজ করতে পারেন। করার পর ড্রপডাউন বক্সের থেকে আপনি সাব ডিভিশনটা চুজ করবেন এবং আপনার যে এরিয়া টাইপ ব্লক বা মিউনিসিপ্যাল যেটা করবেন, করার পর আপনার এখান থেকে ড্রপডাউন বক্স থেকে ব্লকটা চয়েস করবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতটা এই বক্সের থেকে আপনি চয়েস করে নেবেন যে আপনার কোন পঞ্চায়েতের আন্ডারে আপনি এটা করবেন। তারপরে আছে আপনার এখানে এন্টার পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন আছে কোন থানার অন্তর্গত সেটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে আপনি চুজ করে নেবেন। চুজ করা হয়ে গেলে তারপর সিলেক্ট পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস সেটা আপনি এখান থেকে চুজ করবেন। এই অপশানটা সম্পূর্ণ পিনকোডের বেসে হচ্ছে, আপনার যেটা হবে সেই পিনকোড এরিয়া সম্পূর্ণটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। এর নিচে আপনার অ্যাড্রেসটা আপনি ফুল অ্যাড্রেসটা দিতে পারেন টাইপ করে আপনার সুবিধা মতন। এরপর অ্যাড এস্টাবলিশমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। অ্যাড এস্টাবলিশমেন্টে ক্লিক করার পর আবার আগের মতন এরকম একটা রিফর্ম প্রসিডিওর মেসেজ দেবে পপ আপ, এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এইবার এখানে কিন্তু আগের যে লাইসেন্সগুলো করা হয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার যেটা আছে সেটা খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আবার অল সার্ভিসে ক্লিক করব। অল সার্ভিসে ক্লিক করার পর এইখানে দেখুন আগেরগুলোই আছে, কিন্তু নতুন একটু চেঞ্জ হয়েছে। এখানে ডান দিকের কোনায় সার্চ অপশানে আপনার যেই ইন্ডাস্ট্রি বা ব্যবসার যে নামটা এখানে আপনি সার্চ করবেন। করলে দেখবেন আপনার চলে এসছে এখানে আমরা ডি কোম্পানি, এটা চলে এসছে। আসার পর এই অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এরপর হলুদ রঙের যেটা দেখছেন অ্যাড নিউ সার্ভিসেস, এই অ্যাড নিউ সার্ভিসে আমরা ক্লিক করব। অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করার পর এরকম আরেকটা পেজ খুলবে। প্রচণ্ড টাইট করে দিয়েছে সার্ভারটা, প্রচণ্ড আপডেট। এখানে আপনার আবার লিখতে হবে, এখানে আমরা ট্রেড বলে টাইপ করব, আগে যেমন করতাম আগের ওয়েবসাইটে
সেম টু সেম এখানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD এটাতে ক্লিক করব, করার পর ক্রিয়েট CAF কমন অ্যাপ্লিকেশন ফর্ম এটা জেনারেট করব, যেটা আমরা আগের সাইটে করতাম সেম টু সেম আছে। পপ আপটাকে আমরা এখানে কেটে দেবো, দেওয়ার পর এই চলে এসছে আপনার নতুন CAF নাম্বার জেনারেট হয়েছে। মানে এতগুলো প্রসিডিওর কমপ্লিট করে আপনাকে এখানে আসতে হবে। আসার পর ওখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আবার এরকম এখানে আসবে, যেটা কিছুদিন আগে এই অপশানটা ছিল, এটা হাটিয়ে দিয়ে আবার ওটা আগে জুড়েছে আগের 3টে কলম। তো এখানে আবার কোম্পানির নেম, আপনার ব্লক এবং কিছু কিছু বাদ আছে সেগুলো আপনি এখানে দেবেন, ফিল করবেন, এবং আপনার এখানে ফোন নম্বরটা আবার দিতে হবে, এখানে ফোন নাম্বারটা, এবং আপনার যে ব্যবসাটা আছে কোন টাইপের ব্যবসা বা কী ধরনের করছে, ব্যবসাটা কোন টাইপের মধ্যে আছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার এতে রেন্ট টাইটেল যেগুলো আছে এর মধ্যে যদি না থাকে আপনি আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর নিচে আই হেয়ার বাই ডিক্লেয়ার যে চেক বক্সটা আছে এখানে আপনি ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশান আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নতুন এরকম পেজ খুলবে, যে আপনার ট্রেডের ফর্মটা খুলে যাবে। এটাই হলো পুরনো আগের ফর্ম, একই রকমই আছে ফর্মটা। এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, যে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, এবং আপনার যে ব্লকটা আছে সেই ব্লকটা আপনি এখান থেকে চয়েস করবেন ড্রপডাউন বক্স থেকে। ব্লকটা চয়েস করা হয়ে গেলে গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েতের আন্ডার ব্যবসাটা করবেন সেই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন, এবং আপনার যে ভিলেজ সেই গ্রামটা আপনি লিখবেন, এবং তার আগে এখানে আছে আপনার যে ব্যবসা, কী ব্যবসা করবেন সেটা এখান থেকে সার্চ করে নেবেন। আমাদের এটা মাইক্রো ফিন্যান্স, তাই আমরা এখানে মাইক্রো ফিন্যান্সটাকে চয়েস করলাম। তারপরে এখানে আপনার যে ভিলেজটা আছে সেই ভিলেজটা আপনি লিখবেন, গ্রামের নাম, এখানে সংসদের নামটা লিখবেন, এবং আপনার যে পাড়াটা আছে সেই পাড়াটা লিখবেন, এবং পোস্ট অফিস লিখবেন, এখানে পুলিশ স্টেশন এখানে লিখবেন, পিনকোড এই কলমে লিখবেন, এবং আপনার যে মৌজা কোন মৌজার অন্তর্গত জমির রেকর্ডে পেয়ে যাবেন, দাগ নাম্বারটাও পেয়ে যাবেন ওখানে, এবং খতিয়ান নাম্বারটাও পেয়ে যাবেন পর্চা বা দলিলের মধ্যে। এইবার আপনার যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অ্যাপ্লিকেন্টের নামটা আপনি লিখবেন, অ্যাপ্লিকেন্টের বাবার নামটা লিখবেন এখানে, এবং আইডি প্রুফ, আইডি প্রুফ 4-5টা আছে, আধার, ভোটার, প্যান, জব কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, যেটা খুশি দেবেন, এবং আপনার পাশের কলমে আইডি কার্ডটা নাম্বারটা এখানে আপনার লিখতে হবে। টাইপ অফ ওনারশিপ এখানে আপনার পার্সোনাল যার যেটা হবে দেবেন, এবং ক্যাটাগরি এটা জিপি সিটিজেন, বাইরের কেউ হলে আউটসাইডার দেবেন, এবং মোবাইল নাম্বারটা এখানে আবার দিতে হবে আপনাকে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাভোভ, অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস উপরে যে ব্যবসায়ী অ্যাড্রেস দিয়েছেন সেম হলে ইয়েস করবেন, তা না হলে আপনাকে আবার নতুন করে এখানে আপনার ভিলেজ পোস্ট যা যা আছে আপনার ঠিকানাটা লিখতে হবে, বাড়ির অ্যাড্রেসটা। এইবার আছে বাউন্ডারি ডিটেলস, ইস্টে কী আছে, রাস্তাঘাট, কারো বাড়ি বা নাম যা হয় সেটা আপনি আপনার যে চৌহদির মধ্যে আছে সেটা আপনি দেবেন, এবং আপনার কোম্পানিতে কজন লোক কাজ করে সেটা লিখবেন, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত এবং কত টাকা লাস্ট ফিনান্সিয়াল ইয়ার্সে হয়েছে সেটা লিখবেন, এবং কত টাকা কাটাতে চান আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি এখান থেকে অপশানটা চয়েস করে সেই অ্যামাউন্ট এখানে শো করবে সেটা আপনি করবেন। এবং তারপর আমরা এখানে সব কিছু ফিল আপ করা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে আপনার আইডি প্রুফ দিতে হবে, এখানে আপনাকে 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে স্ক্যান করে একটা আইডি প্রুফ দেবেন, এবং ল্যান্ডে 512 কেবির মধ্যে ল্যান্ডের একটা প্রুফ আপনি দেবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করব। করার পর যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন, যে আপনার টোটাল ট্রেড লাইসেন্সের ডিটেলসটা এখানে আপনি পেয়ে যাবেন। দেওয়ার পর এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার চেকবক্সে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে গেছে, ফিসটা পেন্ডিং আছে, সেক্ষেত্রে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আবার এরকম একটু পপ আপ আসবে, আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করলে আপনার যে টোটাল ফি আছে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন, এবং প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে রিডাইরেক্ট হয়ে যাবে, সেখানে আপনি পেমেন্টের সমস্ত অপশান পেয়ে যাবেন, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড,
ইউপিআই যেটা আপনার সুবিধা হবে দেবেন। এখানে আপনার ইউপিআই নাম্বার বা ফোনপে নাম্বার যেটা হয় আপনি সেটা দেবেন। দেওয়ার পর ইউপিআই নাম্বারটাকে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। এবার এখানে আপনার নাম শো করবে যে কার্ডটা দিচ্ছেন এবং পেমেন্ট আপনার ফোনে ওটিপি লিঙ্কের মাধ্যমে পেমেন্টটা যাবে এবং পেমেন্টটা ফোনে থেকে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আবার পেমেন্ট হয়ে গেল, আবার আপনাকে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার পেমেন্ট ফিস সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেক সময় লগ আউট হয়ে যায়, আবার লগ ইন করতে হবে। এবার তারপর ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার এখান থেকে ট্রেড লাইসেন্সের যেই পুরো ফরম্যাটটা বেরিয়ে যাবে। লাল ফাইল আছে পিডিএফ ফাইল, এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং পিডিএফ আকারে আপনার প্রিন্ট করতে পারবেন। ফাইলটা একই রকমই আছে, আগের যা লাইসেন্স ছিল সেম টু সেমই আছে। এই ছিল আজকের ভিডিওটি। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।